আসসালামু আলাইকুম। আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? অনেকদিন আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে না। অনেকটা সমস্যার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। ঈদ গেছে, বাড়িতে গিয়েছিলাম। অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম। তাই ভিডিও আপলোড করতে পারিনি। তাই আশা করি আগের মতোই আপনারা আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে হচ্ছে আজকের রেসিপি হচ্ছে একটি ভর্তা, যে ভর্তা দিয়ে আপনি নিমিষেই 1 প্লেট ভাত খেতে পারবেন। তো ভর্তাটা হচ্ছে পুঁই শাকের ভর্তা। তো গতকাল রাত্রে বাজার থেকে পুঁই শাক নিয়ে আসছে। তো পুঁই শাক দেখলে তো আমার ভর্তা খেতেই হবে। ভর্তা না খেলে আমার ভালো লাগে না। জানি না কেউ পুঁই শাকের ভর্তা খান কি না, তবে আমার খুব ভালো লাগে এই ভর্তাটা। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তার জন্য আমি এই যে পুঁই শাকগুলোকে সুন্দরভাবে কাটিং করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে লবণ দিয়ে একটু ডলে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল দিলাম। তেলটাও শেষ হয়ে গেছে, তেলটাও আনতে হবে। তো এ পর্যায়ে যে লবণ মরিচগুলো চিটকেছি, এখন শাকগুলো যে আমি সিদ্ধ করে নিয়েছি সেটাকে আবার হাতের দিয়ে মিহি করে নেব। এই ভর্তাটা আপনারা হাতের সাহায্যেই করবেন, এটা পাটায় অথবা অন্য কোনো কিছুতে করা যাবে না, কারণ এটা হাতে যত সুন্দরভাবে মাখিয়ে করবেন ভর্তাটা ততই মজা হবে। তো আমি এই যে হাতের সাহায্যে মাখিয়ে করতেছি। যারা একদমই মরিচ ধরেন না, তারা এইভাবে ভর্তাটা মরিচ ধরলে আপনাদের হাত জ্বলতে পারে, তাই হাতে গ্লোভস পরে নিতে পারেন, অথবা অন্য কারোকে দিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন, নাহলে হাত জ্বলার সম্ভাবনাটা থাকে। তো আমি এই যে সবগুলো ভর্তা একসাথে মিক্স করে নিলাম। পাতাগুলো খুব সুন্দরভাবে মিহি করে নেব। মিহি করে নেওয়ার পরে তারপরে আমি এখানে যে উপকরণটা তৈরি করেছি, পেঁয়াজ মরিচ এবং সরিষার তেল, এগুলো সবগুলো একসাথে দিয়ে দিব। তো পর্যায়ে একসাথে দিয়ে দিলাম। তো ভর্তাটা অনেক টেস্টি হয়েছে। এ পর্যায়ে আমার ভর্তাটা এইভাবে তৈরি করা কমপ্লিট। তো এই যে আমার সেই শাকগুলো, পুঁই শাকগুলো সুন্দর লাগছে, এগুলো সবগুলো ভর্তা বানিয়েছি। তো একবার পুঁই শাক হয়েছে, এটাকে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখানে শাকটা সিদ্ধ দিয়েছি। তো সিদ্ধ দেওয়ার পরে শাকটা কতটা কমে গেছে, শাকগুলো অনেক ছাউনি শাক যেটাকে বলে, খুবই ভালো। এই ভর্তাটা কমপ্লিট। তো সবাই এভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন।